ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان، فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا فمحمدنا هو سيدنا، فالعز لنا لإجابته. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا. क्या शान अहमदी का चमन में ज़ुहूर है, हर गुल में हर शजर में मुहम्मद का नूर है। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना। बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि। बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि।
সম্মানিত মুসল্লিয়ান, রব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াতে বাকি রেখে আজকের এই মহতি দিন রব্বুল আলামিনের খানায় কাবার টুকরা মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তির সাথে কালিমাতুশ শুকুর উচ্চারণ করে বলছি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, সৈয়দুস সাকালাইন, নবিয়ুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, মাওলানা হাবিবিনা সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জান্নাতি কদম মুবারকে। সম্মানিত মুসল্লিয়ান, আমি কুরআনুল কারীমের সূরা বাকারার 186 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে সামনে রেখে আমি আজকে দোয়া এবং দোয়ার নিয়মাবলী সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। রব্বুল আলামিন বলছেন, কোন সাইল, আমার বান্দা যদি আমার নিকট কোনো সওয়াল করে, আমার নিকট যদি কোনো কিছু চায়, অর্থাৎ আমার কাছে যদি দোয়া করে, তাহলে ওই বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিনকে খুব নিকটে পাবে। আল্লাহ বলছেন, আমরা যদি আল্লাহর নিকট কোনো কিছু চাই, আল্লাহ বলছেন আমি তোমাদের একেবারে নিকটে পেয়ে যাবে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। একজন ব্যক্তি যখন কোনো কিছু চায়, রব্বুল আলামিন এই চাওয়ার প্রতি সাড়া দেন। ফালইস্তাজিবু লি, ওইগুলা রব্বুল আলামিন সাড়া দেন। আল্লাহ রব্বুল আলামিন অন্য একটি আয়াতের মধ্যে ইরশাদ করছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। সূরা আরাফের 55 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলছেন, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে তাদাররুআন, তোমরা কাকুতি মিনতি করে আমাকে ডাকো, আমার নিকট চাও, আমার নিকট দোয়া করো, ওয়া খুফিয়া, এবং তোমরা সঙ্গোপনে তোমাদের জীবনের সকল ব্যথা বেদনার কথা, তোমাদের জীবনের সব অভাব অভিযোগের কথা আমি আল্লাহ রব্বুল আলামিনকে খুলে খুলে বলো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিব। একজন মানুষের জন্য দোয়া খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত। দোয়া ছাড়া আমাদের জীবন একেবারে অচল বলা যায়। আমরা যখন ঘর থেকে বের হই, দোয়া করি, তারপর বের হই। তার মানে দোয়া ছাড়া আমাদের প্রশান্তির কোনো রাস্তা নাই। আমরা যখন মসজিদে ঢুকি আমরা দোয়া করি, মসজিদ থেকে বের হই আমরা দোয়া করি, নামাজ পড়ি আমরা দোয়া করি, নামাজ শেষে আমরা দোয়া করি, যখন আমরা ঘুমাতে যাই আমরা দোয়া করি, আমরা যখন কারোর সাথে দেখা হয় আমরা বলি আমার জন্য দোয়া করবেন। আমরা মানুষের দোয়ার মুহতাজ, দোয়া চাই রব্বুল আলামিনের নিকট। আমাদের ছেলের জন্য আমরা দোয়া চাই, মেয়ের জন্য আমরা দোয়া চাই, আমার ছেলে বিদেশে আছে তার জন্য আমি দোয়া চাই। অর্থাৎ দোয়াটা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর আল্লাহ রব্বুল আলামিন বলছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। একজন ব্যক্তি যখন আমি রব্বুল আলামিনের নিকট কোনো কিছু চায়, আমি রব্বুল আলামিন ওই বান্দার ডাকে সাড়া দিয়ে ওই বান্দার অনেক নিকটবর্তী হয়ে যায়। মিন হাবলিল ওয়ারিদ, মানুষের শাহ রগটা যতটুকু নিকটে, রব্বুল আলামিন বলছেন আমি বান্দার তার চাইতে আরো বেশি নিকটে। সম্মানিত সুধী, এই জন্য আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, যেটা হাদিসে কুদসি, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদ। রব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা, তোমরা পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত সব মানুষ, সব জিন যদি তোমরা একত্রিত হও, এক জায়গায় যদি তোমরা উপস্থিত হও,
আর ফাসালুনি, এক জায়গায় উপস্থিত হয়ে পৃথিবীর সব মানুষরা যদি আমি রব্বুল আলামিনের নিকট যদি একসাথে যদি তোমরা চাও, সুবহানাল্লাহ, তোমরা যদি চাও, ফাউতিতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু, আর আমি আল্লাহ রব্বুল আলামিন যদি সব চাওয়া তোমাদের পূর্ণ করে দেই, মা নাকাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিতু ইজা আদখালাল বাহার, একটা সুই একটা সাগরের মধ্যে ফেলার পর ওই সুইটা যদি আপনি তুলেন, ওই সুইয়ের মধ্যে যেই পরিমাণ পানি খরচ হবে, রব্বুল আলামিন বলেন আমার নিকট ওই চাওয়াগুলো যদি পূর্ণ করে দেয়, আমার নিকট ওই পরিমাণ খরচ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে আমার জীবনের সব কথা যদি রব্বুল আলামিনকে খুলে খুলে বলতে পারি, রব্বুল আলামিনের নিকট যদি চাইতে থাকি, রব্বুল আলামিন আমাদের দিতেই থাকবেন, রব্বুল আলামিন আমাদের দিতেই থাকবেন। কিন্তু কথা হচ্ছে আমরা ওইভাবে রব্বুল আলামিনকে কাকুতি মিনতি করে ডাকতে পারি না, ওই রকম একটা ইয়াকিন নিয়ে রব্বুল আলামিনকে আমরা ডাকতে পারি না। যদি আমরা ইয়াকিন নিয়ে দিল দিয়ে, যে রব্বুল আলামিন তো বলেছেন যে আমরা ডাক দিলে তিনি সাড়া দিবেন, সেটা তো রব্বুল আলামিন বলছেন, সেই রব্বুল আলামিনকে আমি ডাকছি, রব্বুল আলামিন তো আমার ডাকে সাড়া দিবেন, এই রকম একটা আত্মবিশ্বাস নিয়ে যদি আমরা দোয়া করি, তাহলে আমাদের দোয়া কবুল করবেন কে? আল্লাহ রব্বুল আলামিন। একটা কথা আছে, ডাকার মতো ডাকলে কথা কেমনে শুনেন না। আমরা রব্বুল আলামিনকে কাকুতি মিনতি করে ডাকতে হবে, অনুনয় বিনয় করে ডাকতে হবে। আল্লাহর নিকট সঙ্গোপনে আমরা চাইব, আমরা চোখ থেকে পানি জড়াবো, আমরা রব্বুল আলামিনকে বিনয় প্রকাশ করব। অর্থাৎ রব্বুল আলামিন ছাড়া আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই। পৃথিবীর সব প্রচেষ্টা যেই জায়গায় শেষ, রব্বুল আলামিনের প্রচেষ্টা সেই জায়গা থেকে শুরু। আপনি কি চাইবেন রব্বুল আলামিনের নিকট? কি দিতে পারবেন না আবার রব্বুল আলামিন? এইরকম ইয়াকিন নিয়ে আমরা রব্বুল আলামিনের নিকট চাইব। এইরকম একটা মন মানসিকতা যেন আমাদের অন্তরের মধ্যে, আমাদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ধারণ করেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মান সাররাহু আন ইয়াস্তাজিবাল্লাহু লাহু ইনদা শাদাইদি ওয়াল কুরবে ফালইয়াকসুরুদ দুআউ ফির রাখা। কোন মানুষ যদি চায় তার দুঃখ যন্ত্রণার সময়, তার দুঃখ বেদনার সময় রব্বুল আলামিন তাকে স্মরণ করবেন, দুঃখ বেদনার সময় রব্বুল আলামিন তাকে সাড়া দিবেন। যদি কোনো মানুষ এইরকম চায়, তাহলে রব্বুল আলামিন বলছেন তোমাদের যখন আনন্দের সময় থাকবে, তোমাদের যখন সুখের সময় থাকবে, ওই সময় তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডাকো, আমি আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করো, আমি আল্লাহ রব্বুল আলামিনের নিকট চাও। তোমরা যদি তোমাদের সুখের সময় আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিনকে চাইতে পারো, তাহলে তোমাদের দুঃখ বেদনার সময় আমি আল্লাহ রব্বুল আলামিন সাড়া দিয়ে দিব। তোমাদের সুখের সময় যেন তোমরা আমি আল্লাহকে ভুলো না। সুখ পেয়ে গেলাম, বিশাল ধন সম্পদের মালিক হয়ে গেলাম, রব্বুল আলামিনকে ভুলে গেলাম। যখন আমরা ওইগুলা হারিয়ে ফেলবো, তখন রব্বুল আলামিনকে ডাক দিলে আমরা আর কাছে পাবো না। এই জন্য আমরা দুঃখের সময় আল্লাহকে স্মরণ করতে চাই, কষ্টের সময় আল্লাহকে স্মরণ করতে চাই, আমাদের সুখের প্রতিটা মুহূর্তে রব্বুল আলামিনকে আমরা স্মরণ করতে চাই। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। এই পৃথিবীর মধ্যে যদি আপনি কোনো মানুষের নিকট, কোনো মানুষের দরজায় যদি আপনি বারবার যদি যান, বারবার যদি চান, এক সময় দেখবেন তার মধ্যে বিরক্তি আসতে পারে, আসার সম্ভাবনা আছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আল্লাহর হাবিব বলেন, যেই মানুষগুলা রব্বুল আলামিনের নিকট চায় না, ওই মানুষের প্রতি রব্বুল আলামিন রাগান্বিত হন। যারা আল্লাহর নিকট চায় না, তাদের উপর রব্বুল আলামিন রাগান্বিত হন। এই জন্য আমাদের জীবনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সমস্যার জন্য, সমাধানের জন্য আমরা যার নিকট আশ্রয় চাইব, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ রব্বুল আলামিন। কি মায়া আমাদেরকে করেন! এই পৃথিবীর গোটা পৃথিবীর
100 ভাগ মায়ার মধ্যে রব্বুল আলামিন 1 ভাগ মায়া এই পৃথিবীকে দিয়েছেন। এই পৃথিবীকে 1 ভাগ মায়া দেওয়ার কারণে একটা বাবা তার সন্তান ছাড়া কিচ্ছু বোঝে না, মা তার সন্তান ছাড়া কিচ্ছু বোঝে না। কি মায়া! সন্তান কষ্ট পেলে মনে হয় মা যেন অনেক কষ্ট পেয়ে গিয়েছেন, মা যেন তার জীবনের চাইতে বেশি কষ্ট পেয়েছেন, বাবা যেন তার জীবনের চাইতে বেশি কষ্ট পেয়েছেন। এই মায়া হচ্ছে এই 1 অংশ মায়ার কিঞ্চিত পরিমাণ মায়া, আর তার চাইতে 99 গুণ বেশি মায়া যার, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। তার মায়া যদি, তার সন্তুষ্টি যদি আমরা অর্জন করতে পারি, আমাদের দুনিয়াতেও কোনো টেনশন নাই, আখিরাতেও কোনো টেনশন নাই। এজন্য রব্বুল আলামিন বলছেন, তোমরা আমার নিকট চাও, আমার নিকট তোমরা দোয়া করো। যেই মানুষগুলো আমি আল্লাহর নিকট কোনো কিছু চায় না, আমি আল্লাহর কাছে দোয়া করে না, ওই মানুষের উপর আমি আল্লাহ রব্বুল আলামিন গুসা করে রাগান্বিত হয়ে যাই। এজন্য হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করছেন, লাইসা শাইউন আকরামু আলাল্লাহি মিনাদ দুআ। রব্বুল আলামিনের নিকট দুয়ার চাইতে সম্মানী জিনিস আর কোনো কিছু নাই। এই জন্য আমাদের জীবনের বাঁকে বাঁকে, জীবনের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমরা আল্লাহর নিকট দোয়া করতে চাই। সকালবেলা আমরা আল্লাহর নিকট দোয়া করতে চাই, সন্ধ্যাবেলা আল্লাহর নিকট দোয়া করতে চাই, রাত্রিবেলা আল্লাহর নিকট আমরা দোয়া করতে চাই। চাই কি চাই না? আমাদের জীবন যেন দোয়ার মধ্যে থাকে, আমাদের জীবনটা যেন আমরা এই দুনিয়ার চাকচিক্যের মধ্যে হারিয়ে আমরা না ফেলি, আমরা দোয়া থেকে যেন মহরুম না হই। এই দোয়া খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের সার, সমস্ত ইবাদতের সার, সমস্ত ইবাদতের মগজ, এর নাম হচ্ছে দোয়া। আর অন্য হাদিসের মধ্যে নুমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, দুআ ওয়াল ইবাদা, দোয়াটাই হচ্ছে সরাসরি ইবাদত। এই জন্য আমরা ইবাদত যখন করব, আমরা সঙ্গোপনে করব, আমরা রব্বুল আলামিনের নিকট কাকুতি মিনতি প্রকাশ করে আল্লাহর নিকট আমরা দোয়া চাইব। যেই মানুষগুলা যত বেশি বিনয় রব্বুল আলামিনের নিকট প্রকাশ করে, ওই মানুষ তত নিকটে রব্বুল আলামিনকে পেয়ে যায়। এজন্য আল্লাহর নিকট আমরা কাকুতি মিনতি করে দোয়া করব। রব্বুল আলামিনকে আমরা বলবো, চোখ থেকে পানি ঝরিয়ে বলবো, রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, রব্বুল আলামিন আমাদের কবরে আযাব তুমি দিও না, রব্বুল আলামিন তুমি আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও। এগুলো আমরা কাকুতি মিনতি করে করব। এই জন্য আমরা দুনিয়ার কল্যাণের দোয়া যেরকম আমরা চাইব, আমরা আখিরাতের কল্যাণের দোয়া আল্লাহর নিকট আমরা চাইব। শুধু আমরা দুনিয়া চাই না, বরং দুনিয়ারও কল্যাণ চাই, আখিরাতেরও কল্যাণ আমরা চাই। সম্মানিত সুধী, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করছেন, তিনি বলেন যে তোমরা আল্লাহ রব্বুল আলামিনের নিকট সবকিছু চাও, জীবনের সবকিছু রব্বুল আলামিনের নিকট চাও, হাত্তা শিসআ নাহাল, এমনকি তোমাদের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, ওই জুতার ফিতার জন্য রব্বুল আলামিনের নিকট তোমরা চাও। কারণ রব্বুল আলামিন যদি চান না, তাহলে ওই জুতার ফিতা লাগানোর মতো ক্ষমতাও তোমার হবে না। এই জন্য আমরা জীবনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র এই বিষয়ের জন্য রব্বুল আলামিনের নিকট আমরা চাইব। অন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সাল্লাল্লাহু হাওয়াইজাকুম, তোমরা রব্বুল আলামিনের নিকট তোমাদের সব জরুরিয়াত, তোমাদের সমস্ত প্রয়োজন রব্বুল আলামিনের নিকট বলো, হাত্তাল মিল, এমনকি যদি তোমার লবণেরও দরকার হয়, এই লবণের প্রয়োজনের কথা রব্বুল আলামিনকে বলো। এজন্য আমরা জীবনের সব অভিযোগ কার নিকট বলতে চাই? আল্লাহর নিকট আমরা বলতে চাই। আল্লাহর প্রতি আমরা রুজু হতে চাই, আল্লাহর মুহতাজ আমরা হতে চাই। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত সুধী, হাদিসে কুদসি তিরমিজি শরীফের মধ্যে এসেছে, সাইয়্যিদুনা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে বনি আদম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বনি আদম, যতক্ষণ তোমরা দোয়া করতে থাকবে ক্ষমার আশায়,
আমি আল্লাহ রব্বুল আলামিন ততক্ষণ তোমাদেরকে ক্ষমা করতে থাকবো, কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন কারো পরোয়া করি না। ইয়া ইবনা আদম, হে ইবনে আদম, লাউ বালাগতা যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক। হে বনি আদম, তোমরা যদি গুনাহ করতে করতে তোমাদের গুনার পরিমাণ যদি আকাশের মেঘমালা পর্যন্ত হয়ে যায়, আকাশের মেঘমালা পর্যন্ত যদি গুনাহ চেয়ে ফেলে, আর যদি তোমরা আমার নিকট ফিরে আসো, আমার নিকট দোয়া করো, আমার নিকট যদি ইস্তেগফার করো, আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের ওই আকাশ পরিমাণ গুনাহ, ওই আকাশের মেঘমালা পরিমাণ গুনাহকে আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিব, কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন কারো পরোয়া করি না। তারপর আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্নাকা লাউ আতাইতানি বিকরবিল আরদি খাতায়া। কোন মানুষ যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের নিকট সমস্ত জমিন পরিমাণ গুনাহ করে যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের নিকট চলে আসে, অর্থাৎ তাওবা করে যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের নিকট ফিরে আসে, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই জমিন পরিমাণ রহমত নিয়ে তার দিকে অগ্রসর হয়ে যাই। আর এই হাদিসের পিছনে আরেকটা কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি ওই মানুষ জীবনের মধ্যে শিরক না করে, এজন্য আমরা ইবাদত করব, শিরক মুক্ত ইবাদত করব। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই পরিমাণ দয়া নিয়ে আমাদের দিকে অগ্রসর হবেন যদি আমরা আল্লাহর নিকট আমরা ফিরে আসতে পারি। সম্মানিত সুধী, এবার আমরা দোয়া কবুলের কিছু গুরুত্বপূর্ণ শর্তাবলী আপনাদের সামনে তুলে ধরি। এর মধ্যে একটা শর্ত হচ্ছে ইখলাসের সাথে আমরা দোয়া করব, কারণ দোয়া হচ্ছে একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আমরা যখন রব্বুল আলামিনের কোনো ইবাদত বন্দেগী করব, আমরা ইখলাসের সাথে অন্তরটা পরিশুদ্ধ করে যদি আমরা ইবাদত করতে পারি, দোয়া নামের এই ইবাদত যদি করতে পারি, রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে মানুষ যদি হালাল রিজিক ভক্ষণ করে, তাহলে রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেন। সাইয়্যিদুনা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন আল্লাহর হাবিব ডাকলেন, ডেকে বললেন, হে সাদ, ইয়া সাদ, আতিব মাতআমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়া। তুমি তোমার রিজিককে পবিত্র করো, তুমি তোমার খাবারকে পবিত্র করো, তুমি হালাল ভক্ষণ করো, রব্বুল আলামিন তোমার দোয়াকে কবুল করে নেবেন। আমার ছোট্ট একটা ব্যবসা, হালাল উপায়ে ব্যবসা করি, ওই খাবার দিয়ে আমি আমার পরিবার পরিজন ভরণ পোষণ করি, তার চাইতে শান্তি, তার চাইতে সন্তুষ্টি পৃথিবীতে আর কিছু হতে পারে না। আর একজন মানুষ হালাল হারামের কোনো বিবেচনা নাই, সুদগুছের কোনো বিবেচনা নাই, বিশাল দালান হয়ে গিয়েছে, বিশাল অট্টালিকা হয়ে গিয়েছে, আপনি দূর থেকে এটা ভাবলেন যে ওই মানুষটা তো বড় সুখে শান্তিতে আছে। আপনি যান তার ঘরের ভিতরে যান, দেখবেন তার অন্তরের মধ্য থেকে রব্বুল আলামিন রহমতকে ছিনিয়ে নিয়ে নিয়েছেন। তার কাছে বসলে দেখবেন ওই নাই, সেটা নাই, সেটা নাই, অভাব অভিযোগের কোনো শেষ নাই। অথচ আমার বাড়ির পাশে একটা টং দোকান দিচ্ছে, ওই মানুষের শান্তির কোনো সীমা নাই, কারণ সে আল্লাহর সন্তুষ্টির জন্য এই ব্যবসা করেছে। এই জন্য আমার ব্যবসা ক্ষুদ্র হোক বড় হোক, কার সন্তুষ্টির জন্য করব? রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করব। জীবন অতিবাহিত করব হালালের উপর। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমরা সবাই বলে আমিন। তারপর রব্বুল আলামিন দোয়া কবুল করেন। মানুষ যদি গুনাহ ত্যাগ করে, যদি তওবা করে, তাহলে রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেন। ছোট্ট একটা ঘটনা বলি। মুসা আলাইহিস সালামের সময় একবার দুর্ভিক্ষ দেখা গেল। মুসা আলাইহিস সালামের নিকট তার উম্মতরা বললেন যে আমাদের জন্য একটু দোয়া করুন, রব্বুল আলামিন আমাদের বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম তার উম্মতদের নিয়ে একটা জায়গায় গেলেন, গিয়ে রব্বুল আলামিনের নিকট দোয়া করতে লাগলেন, রব্বুল আলামিন আমাদেরকে রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করুন, আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করুন, বৃষ্টির বড় দরকার, বড় দুর্ভিক্ষ। রব্বুল আলামিন দোয়া কবুল করেন না। এক সময় হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ তুমি আমার দোয়া কেন কবুল করছো না? রব্বুল আলামিন বললেন যে তুমি যাদেরকে নিয়ে দোয়া করছো তাদের মধ্যে এমন একজন মানুষ আছে, যেই মানুষটা হচ্ছে চুগলখোর। ওই চুগলখোর ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না তার এই গুনাহ থেকে ফিরে আসবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তোমাদের এই দোয়া কবুল করব না। তাহলে দোয়া কবুলের জন্য এটা গুরুত্বপূর্ণ শর্ত যে আমরা গুনাহ থেকে ফিরে আসতে হবে। আমার জীবনের মধ্যে যদি কোনো
অন্যায় অশ্লীল গুনাহ যদি থাকে, তাহলে গুনাহ থেকে ফিরে এসে যদি আমরা রব্বুল আলামিনের নিকট দোয়া করতে পারি, তাহলে রব্বুল আলামিন এই দোয়া কবুল করবেন। তারপরে দোয়া কবুলের এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলা বলছি। দোয়া কবুলের আরো কিছু নিয়মাবলী আছে। এর মধ্যে একটা নিয়মাবলী হচ্ছে যে আমরা যদি কিবলামুখী হয়ে দোয়া করতে পারি, তাহলে ওই দোয়াটা রব্বুল আলামিনের নিকট বেশি গ্রহণযোগ্য হয়। কিভাবে? সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের প্রান্তরে গেলেন, গিয়ে দেখলেন মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন, আর ওইদিকে কাফেরদের সংখ্যা হচ্ছে 1000। এই 1000 কাফেরদের সংখ্যা দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাত মোবারক আকাশের দিকে উত্তোলন করলেন এবং তিনি কিবলামুখী হলেন। কিবলামুখী হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করলেন, আল্লাহুম্মা ইন তাহলাক হাযা ইসাবাতু মিন আহলিল ইসলামি লা তা'বুদ ফিল আরদ। হে আল্লাহ, আমার এই ক্ষুদ্র দল, আপনার এই দলকে যদি আজকে বিজয়ী না করেন, তাহলে এই পৃথিবীর মধ্যে ইসলাম আর থাকবে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করলেন ওই সময় কোন দিকে চেয়ে দোয়া করলেন? কিবলামুখী হয়ে চেয়ে দোয়া করলেন। আপনি সব দিকে করে দোয়া করতে পারেন, কিন্তু কিবলামুখী হয়ে দোয়া করলে অন্য দিকের চাইতে ওই দিকের ফজিলত বেশি না কম? অনেক বেশি। দোয়া কবুলের একটা শর্তের মধ্যে এটা, আর নিয়মাবলীর মধ্যে একটা আসছে। তারপর দোয়া করার আরেকটা নিয়ম হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক উত্তোলন করে দোয়া করতেন। আপনি যতই ধনী হন না কেন, আপনি একজন ধনী মানুষ, আপনি একজন নেতা মানুষ, আপনার মানুষের নিকট চাওয়ার কোনো দরকার নাই। আপনি মানুষের নিকট এইভাবে আপনি চাইবেন না, কিন্তু ওই দুই হাতখানা যখন রব্বুল আলামিনের নিকট তুলে দেন, রব্বুল আলামিন এত বেশি খুশি হন আপনাকে না দিয়ে পারেন না। সুবহানাল্লাহ, যে আমার এই বান্দাটা দুনিয়ার কোনো মানুষের নিকট হাত তুলে না, আর ওই হাতটা আমার নিকট তুলে দিয়েছে, আমার নিকট ভিক্ষা চাচ্ছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই হাতটা খালি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা রাফা ইয়াদাইহি হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মধ্যে এমন ভাবে একবার হাত উত্তোলন করলেন, হাত উত্তোলন করতে করতে আকাশের দিকে এমন ভাবে হাত উত্তোলন করলেন, আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগল মোবারকের শুভ্রতা মোবারকের নুরানি দেখতে পেলাম। তাহলে আমরা এইভাবে আমরা কাকুতি মিনতি করে আল্লাহর নিকট আমরা দোয়া করব। দোয়ার সময় আমরা বিনয় প্রকাশ করে রব্বুল আলামিনের নিকট দোয়া করব। আমরা যখন রব্বুল আলামিনের নিকট দোয়া করব, আমরা তাড়াহুড়া করব না, আমরা অধৈর্য হয়ে যাব না যে রব্বুল আলামিন আমার দোয়া কবুল করছেন না, বরং আমরা এটা ভাববো এই সময় রব্বুল আলামিন দোয়া কবুল করেন না, এটা আল্লাহর হিকমতের মধ্যে রয়েছে। হয়তোবা এমন হতে পারে এই দোয়াটা রব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছেন, ওই কিয়ামতের ভয়াল দিন ওই দোয়া দিয়ে আমাদের উদ্ধার করে দিবেন। সুতরাং কোনো অভিযোগ করার কোনো সুযোগ আমাদের নাই, আমাদের সব দোয়া রব্বুল আলামিন কবুল করেন ইনশাআল্লাহ। তারপর আল্লাহর হাবিব বলেন, মানুষ যখন দোয়া করবে, দোয়ার শুরু এবং শেষে যদি দুরূদ শরীফ পড়ে, ওই দোয়া রব্বুল আলামিন কবুল করেন। আল্লাহর হাবিব বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসউদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়্যিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মানুষ যদি দোয়ার আগে পিছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ে না, তাহলে ওই দোয়াটা আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। এই জন্য আমরা যখন দোয়া পড়ব, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ে আমরা দোয়া পড়ব, এই দোয়াটা কবুল হবে ইনশাআল্লাহ। তারপর আল্লাহ রব্বুল আলামিনের হাম সানা পড়ে আমরা দোয়া করব, রব্বুল আলামিনের প্রশংসা করে আমরা দোয়া করব। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এইভাবে রব্বুল আলামিনের প্রশংসা করে করে যদি রব্বুল আলামিনের নিকট যদি আমরা চাই, রব্বুল আলামিন বলছেন ওই দোয়াগুলো আমি কবুল করে নিব। সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউজিবুহু আন ইয়াদউ সালাসান ওয়া ইস্তাগফিরু সালাসা। আল্লাহর হাবিব যখন আল্লাহর নিকট কোনো কিছু চাইতেন, তিনবার চাইতেন। কয়বার চাইতেন? তিনবার চাইতেন, আল্লাহ তুমি আমাকে এটা দাও,
আল্লাহ তুমি আমাকে এটা দাও, আল্লাহ তুমি আমাকে এটা দাও। তারপর আল্লাহর হাবিব বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একটা জিনিস 3 বার চাইতেন, 3 বার আল্লাহর হাবিব ইস্তেগফার করতেন। অর্থাৎ আল্লাহর নিকট নিজেকে এত বিনয় করে রাহমাতুল লিল আলামিন উপস্থাপন করতেন। আমরা উম্মত হিসাবে আরো বেশি আমাদের বিনয় প্রকাশ করা দরকার, কি দরকার নাই? আল্লাহর নিকট আমরা বিনয় প্রকাশ করব। এই জন্য আমরা যদি আমাদের কাজকর্ম যদি কম থাকে, 5 ওয়াক্ত নামাজের শেষে আমরা কিছু সময় নিরিবিলি বসবো, রব্বুল আলামিনের নিকট আমরা দোয়া করব। রাত যদি গভীর হয়, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, ঘুম আসছে না, যায় নামাজে দাঁড়িয়ে যাবেন, 2 রাকাত নামাজ পড়বেন, কাকুতি মিনতি করে চোখ থেকে পানি জড়াবেন। আপনার জীবনের মুসিবত আর কত বড় হতে পারে, আমার রব্বুল আলামিনের রহমতের কাছে আপনার বিপদ মুসিবত কিচ্ছু নয়, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিনের নিকট আপনার বিপদ, আপনার জীবনের বিপদের চাইতে রব্বুল আলামিনের রহমত কত বিশাল। রব্বুল আলামিনের এই বিশালত্ব নিয়ে রব্বুল আলামিনকে বলবেন যে তোমার রহমতের কোনো সীমা নাই। আমার এই মুসিবতকে যদি আপনি দূরীভূত করেন, আপনার এই বাদশাহী থেকে কিঞ্চিত পরিমাণও কমবে না। আর এইগুলা যদি আপনি দান না করেন আমাকে, আপনার বাদশাহীর মধ্যেও কিচ্ছু বাড়বে না। রব্বুল আলামিন আমার এই মুসিবতকে দূরীভূত করে দাও, আমার এই টেনশনকে দূরীভূত করে দাও, আমার এই রোগকে দূরীভূত করে দাও। এইরকম একটা আত্মবিশ্বাস নিয়ে আমরা রব্বুল আলামিনের নিকট আমরা চাইবো। পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত সুধী, তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাফা ইয়াদাইহি ফিদ দুআ লাম ইউহাত্তুহুমা হাত্তা ইয়ামসাহা বিহিমা ওয়াজহাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত দোয়া শেষ করতেন না যতক্ষণ পর্যন্ত না তার 2 হাত মোবারক দিয়ে তার মুখটা মাসেহ করতেন। অর্থাৎ দোয়া শেষ হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসেহ করে তিনি দোয়া শেষ করতেন। সুবহানাল্লাহ। আর দোয়া কবুলের আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, জীবনে যদি সবচাইতে বড় মুসিবত থাকে, সবচাইতে বড় যদি টেনশন থাকে, সবচাইতে বড় বিপদ থাকে, তাহলে আপনি আপনার জীবনের কোন নেক আমলের ওসিলা নিয়ে যদি আপনি দোয়া করেন, ওই দোয়া রব্বুল আলামিন কবুল করে নেন। তাহলে আপনি বুঝবেন যে কোন কাজটা জীবনের বাকে শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেছেন। গোপনে সংগোপনে পৃথিবীর কেউ জানে না, শুধু আপনি জানেন আর আপনার রব জানেন। ওই ওসিলা নিয়ে যদি রব্বুল আলামিনের নিকট দোয়া করেন, রব্বুল আলামিন ওই দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। আপনার জীবনের কোন আমল আছে যে আমল শুধু আল্লাহর জন্য? আপনি বলবেন আমি আমার বাবা মাকে খেদমত করেছি শুধু তুমি রবকে সন্তুষ্ট করার জন্য, আমি ওই গভীর রজনীতে উঠে কান্নাকাটি করেছি শুধুমাত্র তুমি রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। রব্বুল আলামিন তুমি আমাকে অনেক বড় পোস্টের অধিকারী করেছো, আমার 2 হাত দিয়ে সুদ ঘুষের আসা যাওয়া করছে, কিন্তু ওইগুলাকে আমি স্পর্শ করি নাই, শুধু তোমাকে সন্তুষ্ট করার জন্য। এর ওসিলায় রব্বুল আলামিন তুমি আমার দোয়াকে কবুল করো। ইনশাআল্লাহ এর ওসিলায় রব্বুল আলামিন আমার আপনার দোয়াকে কবুল করে নিবে। এবার আসি আমরা খুব সংক্ষেপে আমরা শুনবো যে রব্বুল আলামিন কোন কোন সময় আমাদের দোয়াকে বেশি কবুল করেন। এর মধ্যে একটা সময় আমাদের সামনে আসছে, এর সময়টা আমরা প্রতিদিন পাই, প্রতি রাত্রিতে পাই। এটা হচ্ছে সাহরির সময়, শেষ রাত্রির সময়। ওই সুযোগটা আমরা সামনে রমজানে পেয়ে যাব ইনশাআল্লাহ। রমজানের এই সাহরির সময় যদি দোয়া করতে পারেন, রব্বুল আলামিন ওই সময়ের দোয়া কবুল করেন। আরাফার দিন যদি আপনি দোয়া করেন, খায়রুদ দুআ ইয়াউম আরাফা, আরাফার দিনের দোয়া সবচেয়ে উত্তম দোয়া, আল্লাহর নিকট ওই সময়ের দোয়া কবুল হয়। আর রমজান মাসের সব সময়ের দোয়া রব্বুল আলামিনের দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু জুমার দিনের দোয়া রব্বুল আলামিনের দরবারে কবুল হয়। সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাম এবং সাইয়্যিদাতুনা হযরত হাওয়া আলাইহিস সালাম যখন আল্লাহর নিকট তওবা করতে থাকলেন, আল্লাহ রব্বুল আলামিনের নিকট দোয়া করতে লাগলেন, তাকাব্বালাল্লাহু তাওবাতা ইয়াউমাল জুমআ। রব্বুল আলামিন যেই দিন সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাম এবং সাইয়্যিদাতুনা হযরত হাওয়া আলাইহিস সালামের তওবা কবুল করলেন, ওই দিনটা ছিল জুমার দিন। সুবহানাল্লাহ। জুমার দিন দোয়া করলে দোয়া কবুল হয়। আর যদি মানুষ সিজদারত অবস্থায় রব্বুল আলামিনের নিকট চায়, দোয়া করে, ওই দোয়া রব্বুল আলামিন কবুল করেন। হাদিসের মধ্যে এসেছে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। একজন মানুষ আল্লাহর এত কাছে যেতে পারে সিজদার মধ্যে গিয়ে যত বেশি লুটিয়ে পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আদ-দুআ লা ইয়ারুদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা।
আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে মানুষ যদি দোয়া করে ওই দোয়া রব্বুল আলামিন কবুল করেন। ফরজ নামাজের পর যদি দোয়া করেন ওই দোয়া কবুল করেন। সাইয়্যিদুনা হযরত আবু উমামা বাহিলি আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু দুআ আসমা, কোন দোয়া রব্বুল আলামিন সবচাইতে বেশি গ্রহণ করেন, কবুল করেন? আল্লাহর হাবিব বললেন, জাওফুল লাইলিল আখির, শেষ রাত্রির দোয়া রব্বুল আলামিন কবুল করেন। এবং রব্বুল আলামিন দুবুরি সালাওয়াতিল মাকতুবা, ফরজ নামাজের পর রব্বুল আলামিন মানুষের দোয়া কবুল করেন। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, তোমরা ফরজ নামাজের পর এই দোয়াটা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। এই দোয়াগুলো আমরা পড়ব, আমরা দুনিয়া আখিরাতে সন্তুষ্টির জন্য পড়ব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আর জীবনের সব কিছুর জন্য একটা সূরা আছে, যেই সূরাকে বলা হয় সূরাতুদ দুআ। এই সূরার নাম হচ্ছে সূরা ফাতিহা। সুবহানাল্লাহ। এইজন্য আমরা বেশি বেশি সূরা ফাতিহা পড়ব, বেশি বেশি আমরা দোয়া করব। কুরআনুল কারীমে অসংখ্য অগণিত দোয়াগুলি রয়েছে, এই দোয়াগুলো দিয়ে যেন আমাদের জীবনকে ভরপুর করতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.